ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ব্রেকিং নিউজটা কিন্তু কোম্পানিটার এবং কোম্পানিটার সাবসিডারি আরেকটা কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। চলুন দেখে নিই আগে কোন কোম্পানি এবং যে ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কী করে কোম্পানিটার বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। দেখুন, ব্রেকিং নিউজটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কোম্পানিটা জিও যা বিজনেস করতো জিওতে আসতো, তার আগে রিটেলে এসেছে। তো রিটেলের পাশাপাশি কিন্তু জিও বিজনেসে এবং জিও ফাইন্যান্সে আলাদা ডিমার্জ হয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটা একের পর এক বিজনেসটাকে কিন্তু বাড়াচ্ছে। এখন কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু শুধু রিলায়েন্সের লাভ হবে না, তার সাথে সাথে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যে কোম্পানিটা রিলায়েন্সের সাবসিডারি এবং ফাইন্যান্স প্রোভাইড করছে, সেই কোম্পানিটারও কিন্তু ব্যাপক লাভ হতে চলেছে। কারণ কি? কারণ স্বাভাবিকভাবে দেখুন, আপনি জিওর যে মার্টগুলো রয়েছে বা ডিজিটাল সার্ভিসের যে সব মলগুলো রয়েছে, সেখান থেকে যদি আপনি পারচেস করেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের, যদি আপনার অ্যাকাউন্ট থাকে, বা সেখান থেকে কিন্তু আপনি ফাইন্যান্সও পাবেন। তো জিও মার্টে গিয়ে আপনি পারচেস করছেন, সেখান থেকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনাকে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় কিন্তু কোম্পানিটার বিজনেসটাকে বাড়বে, সেরকমই কিন্তু একটা পরিকল্পনা রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে। এই নিউজটা দেখলে দেখতে পারবেন যে আরআইএল অর্থাৎ রিলায়েন্স কিন্তু নতুন বিজনেসে নামতে চলেছে, ইলেকট্রনিক বিজনেস। তার ব্র্যান্ডের নাম কী হবে? ওয়াইজার। তো এই ইলেকট্রনিক বিজনেসে কী কী জিনিস রয়েছে তার মধ্যে দেখলে দেখা যাবে, দেখুন মোটামুটি তারা যা বলছে যে টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এসি এসব সব কিন্তু থাকবে। এই যে ইলেকট্রনিক্সের গুডসের যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু রিলায়েন্স রিটেলের আন্ডারে থাকবে। তো রিলায়েন্স রিটেলের আন্ডারে দেখুন কোন কোন প্রোডাক্টগুলোর কথা বলছে। টেলিভিশন, ওয়াশিং মেশিন, একটু আগে দেখিয়েছিলাম, রেফ্রিজারেটর দেখিয়েছিলাম, এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি বলুন, স্মল অ্যাপ্লায়েন্স বলুন, এলইডি বাল্ব বলুন, এইসব সব কিন্তু মোটামুটি আস্তে আস্তে আসতে চলেছে। নাম কি? দেশীয় প্রোডাক্ট, ওয়াইজার। কারণ আমরা এতদিন ধরে যাই বলুন, স্যামসাং বলুন কি ওয়ালপুল বলুন, এগুলো সব কিন্তু কী করছি? বিদেশি প্রোডাক্ট কিনছি। এই মুকেশ আম্বানি কিন্তু দেশীয় প্রোডাক্ট নিয়ে আসছে। এবার তার জন্য তারা কি করছে? তার জন্য তারা ডিকশন টেকনোলজি এবং মিরিক ইলেকট্রনিকের সঙ্গে, যা প্যারেন্ট কোম্পানি কি অনিডা, তার সঙ্গে কিন্তু টাই আপ করছে। ঠিক আছে, কিসের জন্য? ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। যেসব প্রোডাক্টগুলো তারা তৈরি করতে চলেছে, সেসব প্রোডাক্টগুলোর যেটার ব্র্যান্ডের নাম তারা কী রাখছে? ডোমেস্টিক কনজিউমারদের জন্য ওয়াইজার, অর্থাৎ ডোমেস্টিক ব্র্যান্ড ডোমেস্টিক কনজিউমারদের জন্য। দেখুন, অলরেডি কিন্তু তারা একটা ব্র্যান্ড লঞ্চ করেছে, মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড ওয়াজ লঞ্চ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24, যেটা চলে গেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ইয়ারে তারা কী করেছিল? তারা কিন্তু কুলার লঞ্চ করেছিল। তো আস্তে আস্তে কিন্তু তাদের বিজনেসটাকে আরও বাড়াতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি বিজনেস বাড়লে কার বাড়বে? রিলায়েন্স রিটেল। রিলায়েন্স রিটেলের বাড়লে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাড়বে, কারণ এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেল যেটা আছে সেটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে। তো আপনি বলছেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিজনেস বাড়বে। হ্যাঁ স্যার, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও বিজনেস বাড়বে, কারণ আপনি রিলায়েন্সের যতগুলো মার্ট রয়েছে সেখানে গিয়ে যদি আপনি, বা ডিজিটাল সার্ভিসের যে শোরুমগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কী পাবেন? ইএমআই ফ্যাসিলিটি পাবেন। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি নিজের ব্র্যান্ড লঞ্চ করে, সেই ব্র্যান্ডটা কিন্তু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে। সেটা আমরা সব ক্ষেত্রে দেখতে পারি। একই ব্যাপার, আপনি বাজাজের বাইক কিনতে যান, বাজাজের কোনো কিছু কিনতে যান, অ্যাট ফার্স্ট কিন্তু অ্যাডভান্টেজ পাবেন বাজাজ ফাইন্যান্স থেকে। ঠিক আছে? তো আপনি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার কার কিনতে গেলে আপনি অ্যাট ফার্স্ট কিন্তু, যদি ইএমআই নিতে যান, তাহলে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্স থেকে কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন, ডিসকাউন্ট পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও কিন্তু এর মাধ্যমে বিজনেস অনেক বাড়তে চলেছে। দেখুন, রিলায়েন্স প্ল্যান করছে যে ওয়াইজার যে প্রোডাক্টগুলো আনতে চলেছে, তারা কিন্তু রিলায়েন্স ডিজিটাল স্টোর অ্যাজ ওয়েল অ্যাজ, দেখুন রিটেল যেটা রয়েছে, রিজনাল রিটেল বলুন, চেন বলুন, তার পাশাপাশি যদি বলেন অ্যামাজন, ফ্লিপকার্ট বলুন, জিও মার্ট বলুন, ডিজিটাল যেটা রয়েছে, তো সেই সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যাবে। তো আমরা দেখি না যে ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কোনো কিছু নিতে গেলে এসবিআইয়ের ক্রেডিট কার্ডের, বা এসবিআই থেকে এই সুযোগ দিচ্ছে, বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে, এইচডিএফসি থেকে এত পার্সেন্ট একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো সেরকমই কিন্তু এই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে কিন্তু একটা ডিসকাউন্টের ব্যাপার থাকবে এই রিলায়েন্সের এই প্রোডাক্টগুলো নিলে, ওয়াইজারের।
মুকেশ আম্বানি কেন এই বিজনেসে এন্ট্রি করতে যাচ্ছে? কারণ এই বিজনেসের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখুন, গরম আস্তে আস্তে বাড়ছে। কখন ইউজ হয়? কুলার বলুন, এসি বলুন, রেফ্রিজারেটর বলুন, এগুলোর ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে সামার সিজনে কিন্তু আরও বেশি এগুলো ইউজ হয়। তো এই জায়গায় কিন্তু মুকেশ আম্বানি তার বিজনেসটাকে বাড়াতে চাইছে, কারণ ডিমান্ড আছে। ডিমান্ড আছে মানে সাপ্লাই দেবে, আর সাপ্লাই দিলে পরে কিন্তু, যদি দেখুন ব্যাপারটা হচ্ছে, প্রোডাক্ট যদি গুড হয় এবং যদি কমে পাওয়া যায়, অবভিয়াসলি মানুষ কিনবে। তো এই কোম্পানির বিজনেসটাই কিন্তু ওরকমভাবে করে রিলায়েন্স, ঠিক আছে? কারণ আমরা দেখেছিলাম যে জিও যখন মার্কেটে এসেছিলো তখন কিন্তু আদার্স যে এয়ারটেল বলুন, আইডিয়া বলুন, সেগুলোর থেকে পুরো ফ্রিতে 1 বছর পুরো দিয়েছিল। তো ফ্রিতে তো দেবে না, তবে অনেকটা ডিসকাউন্টে কিন্তু পাওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নিউজে মাথায় রেখে কিন্তু আমরা 3টে কোম্পানি আমাদের রাডারে রাখতে পারি। স্যার, প্রথম যে কোম্পানি, সেই কোম্পানি অবভিয়াসলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এত বড় কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। মার্কেট ক্যাপ কত? 20 লাখ চলে গেছিলো, এখন 19.74 লাখ কারোর। তো দেখুন, এই কোম্পানিটার রিটার্ন এক বছরে 23% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে 111%। সবচেয়ে সেফলি ইনভেস্টমেন্ট, 5 বছরে ডবল, ঠিক আছে? তো সেফলি যারা ইনভেস্টমেন্টের কথা বলেন তাদের জন্য কিন্তু বেটার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। তার পাশাপাশি আরেকটা কোন কোম্পানির কথা মাথায় রাখবেন? জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। কারণ এই কোম্পানিরও কিন্তু বিজনেস বাড়তে চলেছে। দেখলে দেখা যাবে কোম্পানি এখনও বিজনেস তেমন কিছুই করে না, শুধু অনলি ফর ফাইন্যান্স সামথিং কিছু প্রোভাইড করে। কিন্তু কোম্পানির যে বিজনেসের যে লিস্ট, অর্থাৎ যে অ্যাপ্রুভালগুলো কোম্পানি চাইছে, সেই অ্যাপ্রুভালগুলো দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির অনেক বড় বিজনেস ভবিষ্যতে সেট আপ হতে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস, যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছিল ব্ল্যাক রকের সাথে তারা টাই আপ করবে, অলরেডি টাই আপ হয়ে গেছে। আর ব্ল্যাক রক কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি সারা ওয়ার্ল্ডে। 50% পার্টনারশিপে কিন্তু সেই বিজনেস জিওর সাথে ব্ল্যাক রকের টাই আপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস নিয়ে কিন্তু সন্দেহর কোনো জায়গা নেই যে খারাপ হবে, ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, শুধু অ্যাসেট ম্যানেজমেন্ট নয়, ব্রোকিং হাউস বলুন, ইন্স্যুরেন্স সেগমেন্টে বলুন, ফাইন্যান্স সেগমেন্টে বলুন, পেমেন্ট সেগমেন্টে বলুন, পেমেন্ট সার্ভিস বা পেমেন্ট ব্যাঙ্কও কিন্তু হতে চলেছে পরবর্তীকালে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি যেটা একটু আগে বললাম, যে কোম্পানি যদি ওয়াইজার যে প্রোডাক্টগুলো আসে এবং সেই প্রোডাক্টগুলো যখন ইএমআই এ দেওয়া হবে, তখন কিন্তু সবচেয়ে ফ্যাসিলিটি দেবে হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটা বোঝাই যাচ্ছে, নিজের প্রোডাক্ট নিজের কোম্পানির ফ্যাসিলিটি তো পাওয়া যাবেই। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে এই কোম্পানিটাও কিন্তু মাল্টিব্যাগের কোম্পানি হতে চলেছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা কোম্পানিও আপনি আপনার রাডারে রাখতে পারেন, ডিকশন টেকনোলজি। যেই কোম্পানিটার সাথে তারা টাই আপ করতে চলেছে ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে। কি টিভি বলুন, কি ফ্রিজ বলুন, ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানি কিন্তু হচ্ছে পার্টস প্রোভাইড করে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা সব রকম প্রোডাক্ট, এলইডি বাল্ব বলুন, টিভি, ফ্রিজ, এসি, কুলার, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে। তো এই কোম্পানিটা দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? আজকের দিনে 5.5%-এর ওপরে এখনও পর্যন্ত। আমরা যদি 5 দিনের চার্ট দেখি, 11%। কেন দৌড়চ্ছে এত? কারণ এই নিউজটা আসার পর থেকে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি, বিজনেস ভালো। দেখুন, আমরা চার্ট দেখলেও সেটা বুঝতে পারবো। আমি যদি 1 বছরের চার্ট দেখি, 200% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? আমরা যদি 5 বছরের চার্ট দেখি, 1716% রিটার্ন দিয়েছে, মানে 18 গুণ টাকাটা কিন্তু আপনাকে বানিয়ে দিয়েছে 5 বছরের মধ্যে। তার পাশাপাশি আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 15 বেশি দিনের কোম্পানি না। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ গভর্নমেন্ট কিন্তু দেশীয় প্রযুক্তির ওপর জোর দিচ্ছে এবং চায়নার প্রোডাক্টকে, বিভিন্ন প্রোডাক্টকে কিন্তু তারা ব্যান করছে। তো আর রিলায়েন্সও দেশীয় প্রযুক্তির ওপর যেহেতু জোর দিচ্ছে, তো এই কোম্পানিটা আপনি অবশ্যই রাডারে রাখবেন। তো একটা দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, একটাও কোনো বাই রেকমেন্ডেশন নয়, একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং সেই পারপাস কোন কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, স্টাডি পারপাস আলোচনা। তো এটাকে স্টাডি হিসেবেই নিয়ে, এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানিতে বাই করবেন কি না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।